আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে ফিরে এলাম আপনাদের মাঝে। তো এটা ছিল গত ২-১ দিন আগের ব্লগ। তো হচ্ছে আপনার এত টেম্পারেচার হাই ছিল বাহিরে, সূর্য মেঘে ঢাকা পড়ছিল কিছুক্ষণ পর তবুও টেম্পারেচার একদম 34, বাট ফিলস লাইক অনেক বেশি। তো আমার উল্টাপাল্টা ক্রেভিংস হয় মাঝে মাঝে। আজকে যেমন এই গরমের মধ্যে মোমো খাওয়ার ক্রেভিংস হলো। তো আর কি করব, চিকেন কিমা করে নিয়েছি। তো কিমার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হচ্ছে 1 টেবিল চামচের মতো হবে সয়া সস দিয়ে দিয়েছি, আর একদম 1 চিমটি হচ্ছে লবণ দিই, কারণ সয়া সসে অলরেডি অনেক লবণ থাকে। তো এটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে পাশে রেখে দিয়েছি, কিছুক্ষণ ম্যারিনেট করে নিব। তো এই পাশে চলে আসছি আমি এখন। এখানে ময়দা নিয়ে নিয়েছি পুরো 1 কাপ, আর নিয়ে নিচ্ছি ময়দার সাথে পরিমাণ মতো লবণ। এখানে আর কোনো কিছুই লাগবে না, এটা বেসিক। তো হচ্ছে এটা হচ্ছে মোমোর যে পুরটা হবে বাহিরের, সেটার জন্য। তো লবণের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে এমনি মিক্স করে নিলাম শুকনো থাকতেই। আর এখানে আমি নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি, যেটা একদম হাত দিয়ে টাচ করা যায় ইজিলি, সেই রকম হচ্ছে একটু হালকা জাস্ট কুসুম গরম পানি যেটাকে বলা হয়, সেটা নিয়ে নিয়েছি। নিয়ে হচ্ছে ময়দাতে দিয়ে দিলাম, ময়দার মিশ্রণটাতে। তো প্রয়োজন মতো হচ্ছে আমি পানি দিয়ে ময়দাটা দিয়ে একটা ডো বানিয়ে নিব, ভালোভাবে মথে নিব। এভাবে হাত একদম ক্লিন না হওয়া পর্যন্ত মথে নিতে হবে। তো অতিরিক্ত নরম হওয়া বা শক্ত হওয়া ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে একটা ভালো মোটামুটি একটা ফ্লেক্সিবল একটা ডো লাগবে। আর শেষে হচ্ছে আমি 1 ফোঁটা তেল হাতে নিয়ে ডোর চারদিকে মাখিয়ে সুন্দর করে ঢেকে রেস্টে রেখে দিলাম। প্রায় 1-1.5 ঘন্টা রেস্টে রাখলেই না, হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও হবে। সেই ক্ষেত্রে পানিটা একটু বুঝে দিবেন। আর এখানে হচ্ছে একটা কড়াই গরম করে নিয়েছি গ্যাসে। তো হচ্ছে টমেটো কেটে রেখেছিলাম, কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি। কতটুকু হবে, বেশি হলে 2 চা চামচ পরিমাণ তেল হবে। তো ওই তেলটাকে ভালো করে গরম করে কড়াইয়ের চারদিকে একটু মিশিয়ে লাগিয়ে নিলাম। লাগানোর পরে হচ্ছে আমি এখানে 2টা বড় পাকা টমেটো নিয়ে নিয়েছিলাম, সেটা মাঝখানে জাস্ট একটা পিস করে এখানে দিয়ে দিয়েছি। তো সাথে দিলাম হচ্ছে 4 পিস রসুন। তো হচ্ছে এটা একটু সতে করা হবে যতক্ষণ না পর্যন্ত একদম নরম হয়ে যায়। তো টমেটোটা এক পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টেছি। অ্যাজ লাইক আপনার যেমন আমরা টমেটোর চাটনি করি বা টমেটো ভর্তা করার সময় যেভাবে করি না, সেম ওই প্রসেসটার মতনই অনেকটা। তো এখানে আমি হচ্ছে টমেটোর যে উপরে খোসাগুলা, সেগুলাকে উঠে ফেলে দিলাম, কারণ ওগুলা হচ্ছে, এটা আমি মূলত মোমোর সস বানাবো, তো হচ্ছে ওগুলা মুখে লাগলে তখন ভালো লাগে না। তো মোটামুটি হচ্ছে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে পুরা টমেটোটাকে একদম মিশিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে স্ম্যাশার একটা নিয়েছি, এটা দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি, যাতে হচ্ছে কোনো লাম্পস বা হচ্ছে আস্ত রসুনের কোয়া না থাকে, একদম যাতে মিক্স হয়ে যায়। এই কাজটা চাইলে আমরা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারি, বাট হচ্ছে আমি আর অল্প, তো এই জন্য আমি আর হচ্ছে ওই ঝামেলায় গেলাম না। আমি এভাবেই হাত দিয়ে করে ফেললাম, স্ম্যাশার যেহেতু আছেই। তো এটা দিয়ে করলে হয় কি, একটা মানে হাতের যে ঘরোয়া একটা টাচ, সেটা ফিল করা যায়, আরও ভালো হয় অবশ্য। আমার কাছে এভাবেই ভাল লাগে। আর গ্রাইন্ডারে করলে হয় কি, ওটা একদম বেশি লিকুইড হয়ে যায়, তখন মানে একটু কেমন জানি লাগে, অথেন্টিক মনে হয় না। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, সাথে পানিটা যখন একটু ফুটে আসবে তখন হচ্ছে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি আর 1/2 চা চামচের মতো হচ্ছে লবণ, ব্যালেন্স করার জন্য টেস্টটাকে। আর এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো হচ্ছে সয়া সস। তো এটা দিতেই হবে, এটা কম্পালসরি এই সসটার জন্য, যেহেতু ঘরে বানাচ্ছি। সয়া সসটা কি বাহিরের থেকে নিয়ে আসা, এটাই। আর এখানে হচ্ছে টেস্টের জন্য আমি দিয়ে দিলাম ঝাল, একটু টেস্টের জন্য কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা লাস্টের দিকে দিয়েছি। পুরো কাঁচামরিচটা গলে যাবে এমন না, কাঁচা কাঁচাই থাকবে, আধা কাঁচা আধা নরম হবে আর কি। আর একদম শেষ এখন সস তৈরি করা। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে জাস্ট চুলাটা অফ করে রেখে দিব। তো
তো এখানে আমরা শুকনা মরিচ ইউজ করতে পারতাম, ফলে ফ্লেভারটা আরও বেশি ভালো হতো, কিন্তু কিছু ডাইজেস্টিভ সমস্যা থেকে যে দেখা যায় শুকনা মরিচটা গ্যাসের সমস্যা করে, তো এই কারণে হচ্ছে শুকনা মরিচটা হচ্ছে অ্যাভয়েড করা। আর এখানে আমি চলে গিয়েছিলাম যে দওয়াটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম তেল মাখিয়ে, সেটাকে আবার একটুখানি হাত দিয়ে মথে নিলাম, হালকা একটু সামান্য জাস্ট। তো এখন আমি হচ্ছে মোমোর যে বানানোর যে মেইন প্রসেসিং সেটাতে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমার একটা সিক্রেট আমি রিভিল করি, সেটা হচ্ছে আমি এখানে যে ময়দার মতো দেখছেন আমি রুটিটা বেলার কাজে লাগাচ্ছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছে এভাবে বেলে নিলে কি হয়, আপনার ওই রুটিগুলো যখন আপনি কেটে রাখবেন তখন হচ্ছে একটার সঙ্গে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। ময়দা দিয়ে করলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে, একদম মানে 30 সেকেন্ডের মধ্যে লেগে যাবে। তো এখানে ছোট্ট একটা আমি হচ্ছে কুকি কাটার টাইপের একটা বাটি আছে আমার, সেটা নিয়ে নিয়েছি। সেটা দিয়ে হচ্ছে আমি রুটিটার উপরে গোল গোল করে, মানে মোমোর জন্য হচ্ছে গোল গোল করে রুটিটাকে কেটে নিচ্ছি, এই আর কি। তো এক্ষেত্রে রুটিটা হচ্ছে গোল হওয়া কম্পালসরি না, চারকোনা হলে বেশি ভালো হয় গোলের চাইতে। তো এটাই আমি ট্রাই করেছিলাম। আর হচ্ছে তো আস্তে আস্তে হচ্ছে কাট করে নিলাম, রুটিটা থেকে ছোট ছোট করে গোল করে কাট করে নিচ্ছি, যাতে হচ্ছে মোমোটা বানাতে পারি। তো এই তো আমার হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা নিয়ে আসলাম। এখন হচ্ছে মেইন কাজ, সেটা হচ্ছে মোমোতে পুর ভরা। তো এটা হচ্ছে এত কঠিন কিছু না, জাস্ট একটু ট্রিকি। তো রুটির মধ্যে আমি একটু করে পুর নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে মাঝখানে একটা চাপ দিয়ে নিতে হবে প্রথমে। তো আপনি জাস্ট ফলো করেন যে আমি কিভাবে করছি, একটার পর একটা ভাঁজ দিচ্ছি। এটা মানে কিভাবে বলে বোঝাবো আমি জানি না, একটু ফলো করলে বুঝতে পারবেন। তো এই তো প্রথমটা বানাতে আমার একটু সময় লেগেছে, কারণ আমার যেহেতু আমি মানে রেগুলার ইউজ করছি না এই কাজটা করে, ইউজ টু না, তো হচ্ছে অনেক দিন পরে বানাচ্ছি, এই কারণে প্রথমটা করতে আমার একটু টাইম লেগেছিল। পরের বাটি দ্যাটস ওকে, নর্মাল হয়ে গিয়েছে, হাত চলে এসেছে। তো এই তো একটু ট্রিক ফলো করে হচ্ছে আমি মোমোগুলো বানিয়ে নিব। আমি আরও অনেকগুলো শেপ পারি, তবে আমার কেন জানি মনে হয় যে মোমো যখন আমি বাসায় বানাই বা বাইরে খাই, এই শেপটাই আমার কেন জানি অথেন্টিক মনে হয়। এবার আমি ডিপ ফ্রাই করি বা শ্যালো ফ্রাই করি বা হচ্ছে টোটাল একদম ফুল স্টিম করি, এই শেপটাই আমার কেন জানি ভালো লাগে। মানে এটা না হলে আমার কাছে মনে হয় যে মানে মোমো খাচ্ছি না, অন্য কিছু খাচ্ছি। কেন আমি জানি না, এটা সবার হয় কি না, আমারই হয়। তো এখানে আমি অন্য একটা শেপ ট্রাই করছিলাম, জাস্ট এটা হচ্ছে সবচাইতে ইজি একটা মোমোর যে শেপ সেটা, কিন্তু এটা আমার ভাল লাগে না, যেটা সত্যি কথা। মানে হচ্ছে বাইরে গেলেও আমার এটা ভালো লাগে না, বা বাসায় হচ্ছে আমি এটা তৈরি করি, আর আমি যার স্পেশাল একজনের জন্য হচ্ছে এটা তৈরি করছি তার তো একদমই পছন্দ না, সে আমার মতো। তো যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে আমি বেশ কয়েকটা কিন্তু মোমো বানিয়ে নিয়েছি, মানে শেপ দিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে দেখা যাবে যে অনেক কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে পুরটা সাইড দিয়ে চলে আসতে চাইবে, যেহেতু একটু লম্বাটে শেপ হচ্ছে জিনিসগুলা, তো সাইডে পুরটা একটু চলে আসতে পারে চাপ খেয়ে। তখন করবেন কি হচ্ছে চামচের যে পেছনের যে সাইডটা থাকে সেটা দিয়ে হচ্ছে পুরটাকে একটু ধাক্কা দিলেই হচ্ছে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি রুটির ভাঁজটা সুন্দরভাবে করতে পারবেন। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি অনেকগুলো মোমোই তৈরি করে ফেলেছি, আর আমার মোমো তৈরি করা শেষ। এই পুরটুকু অবশিষ্ট ছিল, এটা দিয়ে আমি হয় কোনো বার্গার প্যাটি বানাবো অথবা কিমা করে পরে তা করে ফেলবো, এই আর কি। আমি কোনো কিছু ফেলতে চাই না সহজে, যেহেতু ভালো ফ্রেশ জিনিস তো ফেলবো কেন, অপচয় করার তো কোনো মানেই হয় না। তো এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি মোমো স্টিম করার উদ্দেশ্যে। আমি স্টিমটা এভাবে করি, আমার কাছে এটা অনেক ভালো লাগে ঘরে যখন বানাই। আমার কাছে যদিও স্টিমার রয়েছে, কিন্তু আমার এভাবে ভালো লাগে, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর হচ্ছে এখানে আমি তেল গরম করে নিয়েছিলাম ফ্রাইং প্যানে, গরম করার পরে হচ্ছে আমি মোমোগুলো একের পর এক দিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার মোমোগুলো কিন্তু একসঙ্গে একটা বোলের মধ্যে রাখা ছিল, কিন্তু একটার সঙ্গে একটা ভুলেও লেগে যায়নি, একটুও লাগেনি। কারণ হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর হচ্ছে মানে কর্নফ্লাওয়ার একটু ছিটিয়ে নিয়েছিলাম বোলের মধ্যে, এভাবে তারপর একসঙ্গে রেখে দিয়েছি, কিন্তু কিছুই হয় না, একটার সাথে একটা লাগে। এক্ষেত্রে যদি আমি রুটি বেলার সময় যদি কর্নফ্লাওয়ার না ইউজ করে ময়দা ইউজ করতাম, তাহলে 100% শিওর থাকেন যে হচ্ছে লেগে যেত একটার সঙ্গে একটা, তখন হচ্ছে মোমো আর খাওয়াই হতো না, জিনিসগুলো নষ্ট হতো।
তো এই তো আমার হচ্ছে মোমোটা একটু হালকা নিচের দিকে শ্যালো ফ্রাই করে নিব প্রথমে ওই তেলের মধ্যে। তো নিচে যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মানে এমন পরিমাণে দিবেন যাতে মোমোগুলো হচ্ছে আপনার হালকা মানে অর্ধেক পরিমাণ হচ্ছে ডুবে যায়। তো এই তো এইভাবে পানিটা শুকানোর জন্য ওয়েট করলাম। তো পানিটা শুকিয়ে আমার মোমো অলরেডি হয়ে গিয়েছে। একটা আমি কেটেছি স্প্যাচুলা দিয়ে, কেটে দেখলাম যে সব কিছু ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তো আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা তো দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর লাগছে। তো এই তো আমার হচ্ছে মোমো রেডি হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। আমার গেস্ট চলে আসলে হচ্ছে জাস্ট সামনে দিব। এই প্রচুর গরম, আমি হাতে ধরতে পারছিলাম না যদিও, কিন্তু ক্যামেরায় দেখানোর খাতিরে হচ্ছে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আমার অলরেডি হাতে অনেক মানে পুড়ে যাওয়ার মতো মানে জ্বলছিল, হাত লাল হয়ে গিয়েছে পুরো, কিন্তু তাও হচ্ছে ভেঙে দেখালাম যে সব কিছু ঠিকঠাক আছে। এটা ছিল সন্ধ্যাবেলা, আমার বাসার স্ন্যাক্স আইটেম শেষ হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে আমার আইসক্রিম ক্রেভ হচ্ছিল। সো আমি আমার বাসার ঠিক পাশেই হচ্ছে স্বপ্নের একটা আউটলেট আছে, সেখানে চলে গিয়েছিলাম। টুকিটাকি কিছু সংসারের কেনাকাটা আর হচ্ছে এগুলা কিনেছিলাম। তো হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।